আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে পড়াবো 2026 সালের নতুন গণিত বইয়ের প্রথম অধ্যায় গুণ ও ভাগ নিয়ে। প্রথম অংশই হচ্ছে গুণের। তো প্রথমে দেখো, এখানে একটা মূল কাজ দিয়েছে। কি কাজ দিয়েছে? একটি সেতু দিয়ে যদি দৈনিক 4614টি গাড়ি যাতায়াত করে, তবে বছরে কয়টি গাড়ি যাতায়াত করবে? তাহলে তোমরা খেয়াল রাখো, এখানে দুইটা পয়েন্ট। একটা হচ্ছে এই যে বলছে যে দৈনিক দৈনিক হচ্ছে 4614টি গাড়ি যাতায়াত করে, তাহলে বছরে এই যে বছরে কয়টা যাবে? দৈনিক বলতে একদিন 4614টি গাড়ি যায়, তাহলে এক বছরে কয়টি গাড়ি যাবে? এখন দেখো, এই যে এখানে একটা চরিত্র দেওয়া আছে, ওর নাম হচ্ছে রাফি। তোমরা বইয়ের সামনের অংশ দেখলেই বুঝতে পারবা, ওর নাম হচ্ছে রাফি। তাহলে রাফি বলতেছে যে, দেখো এই যে রাফি বলতেছে, এই চিহ্নটা দ্বারা তুমি বুঝবা, যার দিকে থাকবে সে বলবে এক বছর সমান 365 দিন। হ্যাঁ, রাফি বলছে এক বছর সমান 365 দিন। আমার মনে হয় এক দিনে যাতায়াত করা গাড়ির সংখ্যাকে কি করতে হবে? 365 দ্বারা গুণ করতে হবে। রাফি এটা বলছে। এখন রাফি এটা বললে দেখো নিচে আরেকটি চরিত্র আছে, ওর নাম হচ্ছে তুলি। বুঝতে পারছো? ওর নাম তুলি। তুলি বলছে, ঠিক বলেছো, আমরা চতুর্থ শ্রেণীতে 4 অঙ্কের সংখ্যাকে 3 অঙ্কের সংখ্যা দ্বারা গুণ করা শিখেছি। 4 অঙ্ক কেন বলছে? দেখো, একদিনে যে গাড়িগুলো যায় এই সংখ্যাটা 4 অঙ্কের, আর এক বছর হচ্ছে 365 দিন, এটা 3 অঙ্কের। তার মানে এটা দিয়ে এটাকে গুণ করতে হবে, ওরা এটাই বলছে। বুঝতে পারছো? তো এই অঙ্কটা দুইভাবে করা যায়। বুঝতে পারছি? এখানে হচ্ছে একভাবে দিয়ে দিয়েছি। দেখো এখানে উদাহরণস্বরূপ এক ধরনের দিয়ে দিয়েছি। এখন আমরা এই অঙ্কটাকে আরও অন্যভাবেও করতে পারি। যেমন এখানে আমরা করতে পারি এক দিনে, মনে করো এক দিনে যাতায়াত, একদিনে যাতায়াত করে হচ্ছে কয়টা গাড়ি? 4600 4614টি গাড়ি, তাই না? একদিনে যাতায়াত করে 4614টি গাড়ি। তাহলে সুতরাং এক বছর মানে কি 365 দিনে যাতায়াত করে, তাহলে কয়টা যাতায়াত করবে? 4614 গুণন হচ্ছে 365টি গাড়ি। তখন এটা গুণ করে যা হবে সেটাই আমাদের ফল হবে। দেখো এটা গুণ করলে কত হয়? 4614, এটাকে গুণ করতে হবে 365 দিয়ে। দেখো এখানে এই যে এখানে এই গুণটা করে দেখিয়েছি। দেখো এখানে প্রথমে কি 4 দ্বারা 5 গুণ করে 4 5 20 শূন্য, হাতে থাকে 2, 5 অক্ষে 5 দিয়ে 7, 5 6 30 শূন্য, হাতে আছে 3, তারপরে কত? 4 5 20 আর 3 হচ্ছে এই যে 23। বুঝতে পারছো? তাহলে এটার কাজ শেষ। তারপর এটা 4 4 24 4। আর মনে রাখবো, যখন আমাদের একটার কাজ শেষ তখন সেই ঘরের নিচে কি হয়ে যায়? একটা শূন্য হয়ে যায়। তাহলে 4 4 24 4, হাতে আছে 2, 6 অক্ষে 6 আর 2 8, তারপরে কি 4 6 24 6 6 36, 36 হাতে আছে আমাদের 3, 4 6 24 আর 3 হচ্ছে 27। ঠিক আছে? তাহলে এটার কাজ শেষ। এই ঘর বরাবর একটা শূন্য, তারপরে 3 4 12, 2, হাতে আছে আমাদের কত? 1, 3 অক্ষে 3 আর 1 4, 3 6 18, 8, হাতে আছে আমাদের কত? 1, 3 4 12 আর 1 13। তাহলে এখন হয়ে গেছে। এখন আমাদের সবগুলো যোগ করে কি? শূন্য, 7 আর 4 11 হচ্ছে 1, হাতে আছে 1, 2 আর 1 3, 3 আর 8 হচ্ছে 11, 11 1, হাতে আছে আমাদের 1, 4 আর 1 5, 5 আর 6 11, 11 আর 3 হচ্ছে 14, 4 হাতে আছে আমাদের 1, 8 আর 1 9, 9 আর 6 হচ্ছে 16, 16 আর 2 18, 8 হাতে আছে আমাদের কত? হাতে আছে 1, 3 আর 1 4, 4 আর 2 হচ্ছে 6, এককে 1। তাহলে এটা এখানে গুণফল হবে আমাদের কত? 16,84,110টি গাড়ি। তাহলে কি হবে? তাহলে এটাই আমাদের উত্তর। উত্তর এক বছরে যাতায়াত করবে
16,84,110টি গাড়ি। দেখো এটা আমাদের শেষ হয়ে গেল। তারপরে এখন এই যে এটা হচ্ছে গাণিতিক বাক্য, এই যে আমরা যে অঙ্কটা করলাম এটা একটা গাণিতিক বাক্য দিয়ে দিয়েছি। এটার নাম হচ্ছে কি, এটার নাম হচ্ছে আমাদের গুণ্য, আর এটা হচ্ছে গুণক, এটার নাম হচ্ছে গুণক। এই যে তাহলে ওরাও বলছে দেখো বছরে 16,84,110টি গাড়ি যাতায়াত করে বা চলাচল করে। এই দেখো রাফি আবার কি বলছে, আমরা চতুর্থ শ্রেণীতে গুণ্য, গুণক ও গুণফল শিখেছি, তোমার কি মনে আছে? এখন এখানে তুলি বলতেছে দেখো যে এখানে গুণ্য হচ্ছে 4,614 আর গুণক হচ্ছে 365, গুণফল হচ্ছে এটা। এখন তোমাদের মনে প্রশ্ন রাখতে পারে হয়তো বা গুণ্য কি? গুণ্য হচ্ছে সাধারণত গণিতে যে সংখ্যা বা রাশিকে অন্য আরেকটা সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে গুণ্য বলে। দেখো আমরা এই সংখ্যাটাকে কিন্তু এই সংখ্যা দিয়ে গুণ করেছি, এই যে এটাকে গুণ করেছি না নিচেরটা দিয়ে, হ্যাঁ এই জন্যই এটা হচ্ছে গুণ্য, কারণ এটাকে গুণ করা হয়েছে। আর গুণক হচ্ছে গণিতে যে সংখ্যা বা রাশি দিয়ে অন্য আরেকটি সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণক বলে। দেখো আমরা এই সংখ্যাটা দিয়ে গুণ করেছি, এজন্য এটা হচ্ছে তোমার গুণক, বুঝতে পারছো? আর এই দুটো গুণ করার পর কি ফল হয়েছে, এটা হয়েছে ফল, বা এই যেটা এটাকে বলে হচ্ছে তোমার গুণফল। ঠিক আছে, তো আমরা গুণ্য, গুণক, গুণফল সম্পর্কে একটু ধারণা পেলাম। এখন দেখো আমরা একটু পরবর্তী অংশে যাই। পরবর্তী অংশে কি বলছে, এখানে আরও একটা গণিত দিয়েছে। দেখো এখানে একটু কি বলছে, একজন পাইকারি মোবাইল ফোন বিক্রেতা কোনো এক মাসে প্রতিটি, এই যে মনে রাখবে এটা, প্রতিটি 8,536 টাকা মূল্যে 972টি মোবাইল ফোন বিক্রি করে। তিনি ওই মাসে মোট কত টাকার মোবাইল ফোন বিক্রি করে? এখন দেখো মোট কত টাকা বের করতে হলে সাধারণত আমরা কি করব, এই যে একটার দাম দেওয়া আছে, একটা মোবাইল ফোনের দাম হচ্ছে 8,536 টাকা, একটার দাম দেওয়া আছে, আর সে কয়টা বিক্রি করছে 972টা। তাহলে এই একটার দামকে আমরা এই 972 দিয়ে গুণ করব। দেখি এখানে আমাদের রাফি কি বলছে। ঠিক আছে, রাফি বলছে আমরা পূর্বের শ্রেণীতে শিখেছি একটি জিনিসের দাম দেওয়া থাকলে অনুরূপ মানে একই রকম নির্দিষ্ট সংখ্যক জিনিসের দাম গুণ করে বের করা যায়। রাফি বলছে যে একটা জিনিসের যদি দাম দেওয়া থাকে তাহলে একই রকম একটা নির্দিষ্ট যদি জিনিস থাকে, সেই জিনিসটা যদি নির্দিষ্ট সংখ্যক তাহলে গুণ করে সেটা বের করা যায়। দেখো এখানে গাণিতিক বাক্য দিয়ে দিয়েছে যে 8,536, এটা কি, এটাকে গুণ করা হয়েছে 972 দিয়ে, তাহলে এটা হচ্ছে তোমার গুণ্য, এটা হচ্ছে গুণক। ঠিক আছে, এখন আমরা যদি এই অঙ্কটাকে করি তাহলে কিভাবে করব? হ্যাঁ দেখো আমরা জানি 6×12 হাতে আছে আমাদের কত, হাতে আছে আমাদের 1, 3×6 আর 1 আমাদের এখানে কত হবে 7, তারপরে 5×10 0, হাতে আছে আমাদের 1, তারপরে 8×16 আর 1 17, এখানে কত হবে 7। যেহেতু আমাদের এটার কাজ শেষ তাহলে এই ঘরে আমাদের 0। তারপরে 6×7=42 কত, আমরা এখানে লিখব 2, 6×7=42, হাতে আছে আমাদের কত, হাতে আছে আমাদের 4। তাহলে 3×7=21 আর 4 কত হয় 25, 25-এর 5, হাতে আছে আমাদের 2, 5×7=35 আর 2 হবে কত 37, 37-এর 7, হাতে আছে আমাদের কত 3, 7×8=56, 56 আর 3 কত হবে 57, 58, 59, এই যে 59, 5×9 59। তাহলে আমাদের এটার কাজও শেষ, এই ঘরে আমাদের কি 0। তাহলে 6×54 কত হবে 4, 6×54 হচ্ছে 4, হাতে আছে আমাদের 5, 3×27, 27 আর 5 হচ্ছে 32-এর 2, হাতে আছে আমাদের 3, তারপরে 5×45 আর 3 হচ্ছে 48-এর 8, হাতে আছে আমাদের 4, তারপরে কত 8×72 আর 4 হচ্ছে আমাদের কত হবে 76। তাহলে এখানে হবে 6, এখানে হবে 7। তাহলে দেখো আমাদের গুণ করা শেষ, এখন আমরা কি করব, যোগ করব। 2 0 0 যোগ করলে কত হবে আমাদের 2, তারপরে 7 আর 2 কত 9, এখানে 9, তারপরে 0 আর 5 যোগ করলে 5, 5 আর 4 যোগ করলে কত 9, তারপরে 7 আর 7 14, 14 আর 2 16, 6, হাতে আছে আমাদের কত, হাতে আছে আমাদের 1, 1 আর 1 2, 2 আর 9 হচ্ছে 11, 11 আর 9 হচ্ছে 19, 11 আর 8 সরি 11 আর 8 হচ্ছে 19, 19-এর 9, হাতে আছে আমাদের কত 1, 5 আর 1 6, 6 আর 6 হচ্ছে 12, 2, হাতে আছে আমাদের 1, 7 আর 1
8। তাহলে তোমার মোট ফল কত হয়েছে দেখো, মোট ফল হয়েছে আমাদের 82, 96, তারপর কত 99, 2। তাহলে 82,96,992। তাহলে আমাদের এক মাসে, মানে এক মাসে এত টাকার মোবাইল ফোন বিক্রি করা হয়। তাহলে বুঝতে পারছো তোমরা এটা। আবার এটা আমি যদি চাই আমি অন্য নিয়মেও করতে পারি, যে একটি মোবাইল ফোনের দাম হচ্ছে কত, 8,536 টাকা। হ্যাঁ, তাহলে মোবাইল ফোন আমি বিক্রি করছি কয়টা, এই যে 972টা। তাহলে আমরা এখানে লিখতে পারি, সুতরাং 972টি মোবাইল ফোনের দাম। তাহলে এখানে কি করবো, আমরা গুণ করবো 8,500 কত 36 গুণন 972 টাকা। তো এটা গুণ করলে আমাদের কত হবে, এটা দেখো যে এখানে গুণটা করে দেওয়া আছে, এই জন্য আমি আর করলাম না। এটা গুণ করলে কত হবে, 82,96,992। এটা এভাবে করা যায়। তাহলে এই যে 82,96,992 টাকা, এটাই উত্তর হবে। যে উত্তর 82,96,992 টাকা। ঠিক আছে, হ্যাঁ, এভাবেও চাইলে তোমরা অঙ্কটা করতে পারো। তারপরে আমাদের আর কি আছে দেখো, নিচে আরেকটি গুণাঙ্ক দেওয়া আছে। এখানে বলছে যে উপরের প্রক্রিয়া অনুসরণ করে, মানে উপরে আমরা যে প্রক্রিয়া অঙ্কটা করছি এটা অনুসরণ করে 4,765কে 2,354 দিয়ে উপরে নিচে গুণ করি। হ্যাঁ, আচ্ছা দেখো, উপরে নিচে এখানে গুণটা করে দেওয়া আছে, কিন্তু করে দেওয়া থাকলেও পাশে কিছু ফাঁকা ঘর দেওয়া আছে, দেখছো পাশে কিছু ফাঁকা ঘর। তোমরা এই ফাঁকা ঘরগুলো দেখে ভয় পেও না, এটা খুবই সহজ। প্রথমে কি করব, আমাদের যে গুণ্য দেওয়া আছে এই গুণ্যটাকে আমরা প্রত্যেক ঘরে এভাবে লিখব, 4, 7, 6, 5। সব ঘরে আমরা এটা লিখে দেব। লিখে দেওয়ার পর কী হবে, আমাদের এইখানে এখন এই ঘরগুলোতে কী হবে, এই ঘরগুলোতে কী হবে, প্রথমে আমরা কী দিয়ে গুণ করব, 4। এককের ঘরে কত আছে 4, তাহলে প্রথমে আমরা এটাকে 4 দিয়ে গুণ করব। তারপর এককের ঘরে এটা শেষ হওয়ার পর এখানে কি আছে, দশক। এককের পরে দশক, দশকের ঘরে আছে আমাদের কত, দশকের ঘরে আছে আমাদের 5। আমরা জানি 5 10 কত হয়, 5 10 50। তারপর কি আছে আমাদের শতকের ঘর, শতকের ঘরে কত আছে, শতকের ঘরে আছে আমাদের 3। আমরা 3-এর ঘরে যদি শতক থাকে 3 শতকে কত হয়, 300। তারপর কি আছে আমাদের এখানে হাজারের ঘর, হাজারের ঘরে কত আছে আমাদের, হ্যাঁ হাজার ঘরে আছে 2, তো 2000-এ কত হয়, 2000। এই যে এখন তোমরা দেখবা যে এই সংখ্যাগুলো দ্বারা এটাকে গুণ করলে এটা হবে, আবার এটা দিয়ে এটাকে গুণ করলে এটা হবে। আবার কি হয়েছে, এটা দিয়ে যদি আমরা এটাকে গুণ করি এটা হয়ে যাবে, আবার এটা দিয়ে এটাকে গুণ করলে আমাদের এটা হয়ে যাবে, আর যোগ করে পরবর্তী টাকা। এটাই হচ্ছে আমাদের আজকের এই অঙ্কটা, এছাড়া আর কিচ্ছু না। তারপর তোমরা কী করবা, এই নিয়মটা অনুসরণ করে এই অঙ্কটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করবা। ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। ভালো থেকে তোমরা সবাই, দেখা হবে পরবর্তী ক্লাসে। তার আগে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন এরকম ভিডিও পেতে হলে।